ভাইরাল 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 হওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে আমার তা ধারণা ছিল না। কারণ আমি সুজন মালি, আধুনিক বাউল সুজন মালি কোনোদিন ভাইরাল হওয়ার চেষ্টা করিনি এবং করব না। কারণ ভাইরাল হওয়ার জন্য মানুষের এত নিচে নামতে পারে তা আমার ধারণা ছিল না। ঠিক তেমন একটা বিষয় নিয়ে আমি আধুনিক বাউল সুজন মালি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। এক কথায় বলতে হয়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আরেকটা দুঃখের সংবাদ বলতে হচ্ছে, খুব লজ্জাজনক বিষয় বলতে হচ্ছে যে এবারের দুর্গা পূজা দেখতে যাওয়া আমার জন্য লজ্জাকর বিষয় এবং সকল সনাতন ধর্মের লজ্জাকর বিষয়। আপনারা মন্দির ভাঙছে, আপনারা রাজপথে আন্দোলন করছেন, আপনারা সনাতন ধর্মী ভাইদেরকে মেরে ধরে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তার জন্য আন্দোলন করছেন। কিন্তু আপনার সনাতন ধর্মী এক ভাইরা, এক গ্রুপ, তারা মহালয় করার জন্য, মহালয় অভিনয় করে দেখানোর জন্য এমন কিছু ভিডিও বানাচ্ছে স্বয়ং দুর্গা দেবীকে নিয়ে, যা লজ্জাজনক বিষয়, যা লজ্জাজনক বিষয়। কারণ আমাদেরও মা বোন থাকে ওই পূজা মণ্ডপের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর উপরে যে ছবিটা দিয়ে আছে, ভালো করে লক্ষ্য করে দেখেন মায়ের বিসর্জন হচ্ছে, কিন্তু মায়ের একটা সেবক এসে লাঠিটা কোথায় ধরেছে। এটা কি লজ্জাজনক না? আমি যখন ভিডিওটা দেখি ফেসবুকে, তখন আমি নিজেই লজ্জাবোধ করছি আমরা কোন ধর্মে আছি। ভাইরাল হওয়ার জন্য মানুষ কি এত নিচে নামতে পারে? যা দেবী মায়ের সমতুল্য, সেই দেবীর কোন জায়গায় হাত দিয়ে সে লাঠি দিয়ে কি করতেছে, যেটা মুখের ভাষায় বলা কষ্টকর। তাই আপনাদেরকে আমি বলবো, বাংলাদেশের সকল সনাতন ধর্মী ভাইদেরকে বলবো, আপনারা ওই মন্দির ভাঙছে আন্দোলন করছেন রাজপথে, ওই হিন্দুদেরকে খেদাই দিচ্ছে বাংলাদেশকে দেশ থেকে, আপনারা তার জন্য আন্দোলন করছেন। কিন্তু এই যে গ্রুপগুলো যারা মহালয় করে আপনাদেরকে আনন্দ দিচ্ছে, সেই গ্রুপগুলোকে ভালো করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করেন, তাদেরকে সাবধান করে দেন যে আপনারা আমাদের দেব দেবীদের নিয়ে খেলা করার মতো কোনো স্কোপ আপনাদের নেই। কারণ আমরা দেবীকে মায়ের সমতুল্য দেখি, দেবীকে ভক্তি করি। যেটা ঘটেছে সত্য যুগের কাহিনী, সেটা যদি আজকে এই মানব কুলে যদি দেখানো হয় অভিনয় করে, তাহলে কি কতটুকু সত্যবাদী আমরা আছি? আমরা ভাইরাল হওয়ার জন্য দেবীকেও ছাড়ছি না এবং আমার মাকেও ছাড়ছি না। তাই আমি সকল সনাতন ধর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ওই মন্দির ভাঙা না ঠেকিয়ে, ওই সনাতনদেরকে খেদাই যাচ্ছে তা না ঠেকিয়ে, আপনাদের ধর্ম যারা অপমান করছে, যে সনাতন ভাইরা অপমান করছে, তাদেরকে ধরেন, আগে তাদেরকে ঠেকান। কারণ তাদের কারণে আজকে পাশাপাশি যে ধর্মের লোকজন আছে তারা আমাদেরকে নিন্দা পাত্র করছে, তাদের দেখা দেখি তারা আমাকে নিন্দা পাত্র করছে। এই নিন্দা পাত্র থেকে লজ্জাজনক দুঃখজনক ঘটনাগুলো যারা তৈরি করছে আমাদের সনাতন ধর্মী ভাইরা, তাদেরকে আপনারা সাবধান করুন। কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, সনাতন ধর্মী ভাইদেরকে অপমান করা হচ্ছে, সনাতন ধর্মী মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের দেহ নিয়ে ব্যবহার করা হচ্ছে। খালি এই সনাতন ধর্মী ভাই কিছু ভাইরা আছে, তারা মহালয় অভিনয় করে ভাইরাল হওয়ার জন্য দেব দেবীর এমন এমন অংশ বেছে নিচ্ছে, এমন এমন জায়গায় হাত দিচ্ছে, যা দেখলে পাশাপাশি যে ধর্মগুলো আছে তারা লজ্জিত বোধ মনে করে। ধর্ম আমার, কিন্তু তারা লজ্জিত বোধ মনে করে।
কারণ এই কোনটা কিসের ধর্ম? তাই আমি আধুনিক বাউল সুজন মাঝি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেবেন এবং অল বিশ্বের সনাতন ধর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই যে ঘটনা ঘটে গেছে সত্য যুগে সেই ঘটনা কলির যুগে নিয়ে এসে অভিনয় করে দেখাচ্ছেন, এটা বললাম ঠিক না। এটা আমাদের সনাতন ধর্মের জন্য লজ্জাকর বিষয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ভাইরাল হওয়ার জন্য এতটাই নিচে নামছেন যে আপনাদের মা বোন নিয়ে আপনারা ব্যবসা করছেন। আমি আধুনিক বাউল সুজন মালি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ঠাসা দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে নিয়ে দেখা হবে আপনাদের সাথে নতুন গান, নতুন ভিডিও এবং নতুন কোন শিল্পীকে নিয়ে আমি হাজির হব। আধুনিক বাউল সুজন